পৃথিবীর উচ্চতম শৃঙ্গ আবিষ্কার করেও উপেক্ষিত রয়ে গেলেন এই বাঙালি ব্যক্তিত্ব রাধানাথ শিকদার। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ যে মাউন্ট এভারেস্ট সেটা প্রমাণ করে দিয়েছিলেন রাধানাথ। তবু এভারেস্টের ইতিহাস থেকে বেমালুম চেপে যাওয়া হলো তার নাম। 1813 সালে কলকাতার জোড়াসাঁকোয় তিতুরাম শিকদারের ঘরে জন্মগ্রহণ করেন শ্রীনাথ ও রাধানাথ। অত্যন্ত মেধাবী দুই ভাই পড়তেন তৎকালীন হিন্দু স্কুলে। গণিতে তুখোর রাধানাথ সুযোগ পেলেন হিন্দু কলেজে পড়ার। কলেজে পড়াকালীন ত্রিকোণমিতিতে, বিশেষ করে স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রিতে তার পাণ্ডিত্য আর দখল দেখে মুগ্ধ সাহেব শিক্ষক। একদিন ভারতের তৎকালীন সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্ট হিন্দু কলেজে আবেদন পাঠালেন, গণিতে পাকা একজন তরুণ লাগবে। কলেজের শিক্ষক বিন্দুমাত্র দ্বিধা না করে সুপারিশ করলেন রাধানাথ শিকদারের নাম। অবশেষে 1831 সালে সারা ভারতবর্ষ জুড়ে চলা গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভেতে মাত্র 19 বছর বয়সে 30 টাকা বেতনে যোগ দিলেন রাধানাথ। তার গণিতের জ্ঞানকে রীতিমতো সমীহ করতেন সকলে। জর্জ এভারেস্টের অবসরের পর নতুন সার্ভেয়ার জেনারেল হলেন অ্যান্ড্রিউ ওয়া। 1852 সালে দেরাদুনের অফিসে বসে রাধানাথ উচ্ছ্বসিত কণ্ঠে বলেছিল, স্যার, আমি খুঁজে পেয়েছি বিশ্বের উচ্চতম শৃঙ্গ। তখনও পর্যন্ত বিশ্বের উচ্চতম শৃঙ্গ ছিল কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ইংরেজ সাহেবরা জানতেন রাধানাথ শিকদার বলছে মানে সেটা 100% সত্যি। তৎকালীন সার্ভেয়ার অ্যান্ড্রিউ ওয়া বিশ্বাস করতেন কাঞ্চনজঙ্ঘার থেকেও উঁচু শৃঙ্গ রয়েছে হিমালয়ে। সেইটা রাধানাথকে বলাতে রাধানাথ বরাবর নজরে রেখেছিলেন একটি পিক XV, যার নাম তিব্বতে চোমোলুংমা এবং নেপালে সাগরমাতা আর চীনে উমোলুংমা। রাধানাথ দেখলেন এই শৃঙ্গের উচ্চতা তৎকালীন উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার থেকেও বেশি, কিন্তু রাধানাথ শিকদার অনুরোধ করেছিলেন এই আবিষ্কার গোপন রাখতে আরও কিছু তথ্যের অপেক্ষায়। অবশেষে 1856 সালে সরকারিভাবে জানানো হয় রাধানাথের আবিষ্কার। ব্রিটিশ নিয়ম অনুযায়ী তখন কোনো শৃঙ্গের নামকরণে স্থানীয় মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিতে হবে, কিন্তু অ্যান্ড্রিউ ওয়া সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পিক XVর নাম রাখলেন প্রাক্তন বসের নামে মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, এই বাঙালি, যিনি না থাকলে হয়তো এভারেস্টের উচ্চতা নির্ণয় করা যেত না, যিনি না থাকলে আমরা জানতেই পারতাম না যে বিশ্বের উচ্চতম শৃঙ্গের কথা। এভারেস্টের ইতিহাস থেকে বেমালুম মুছে ফেলা হলো তার নাম। হয়তো আজকে হতে পারত মাউন্ট এভারেস্টের জায়গায় মাউন্ট শিকদার। কি বলেন আপনারা?